আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মোদি বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি কংগ্রেসের উত্তেজনা। ভারতে শিক্ষার্থীদের ওপরে AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। আন্দোলনের সময় মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মোদি বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পরিচালিত নিট আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে দিল্লি পুলিশ। ইতোমধ্যে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে এই বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই পদক্ষেপে চিহ্নিত করা অধিকাংশ আপত্তিকর ভিডিও পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। একটি বিশেষ পুলিশ দল নিয়মিত ডিজিটাল কন্টেন্টে নজরদারিতে রাখছে এবং নতুন কোনো বিতর্কিত উপাদান নজর এলেই দ্রুত ব্যবস্থা নিতে প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দিচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি তাদের আন্দোলন গুটিয়ে নেওয়ার ঠিক একদিন পরই দিল্লি পুলিশের এই সাইবার অভিযানের খবর সামনে এলো। মে মাসের শুরুতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন প্রায় 37 দিন ধরে চলার পর গত শনিবার 25 জুলাই আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতের সংসদে ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে বিজেপি কংগ্রেসের উত্তেজনা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার ভারতের সংসদে পৌঁছালে ধর্মেন্দ্র প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি ও NDA জোটের সংসদ সদস্যরা। এ সময় ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। তবে এই ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। সংসদে পৌঁছে ধর্মেন্দ্র প্রধান গাড়ি থেকে নেমে উপস্থিত সবার উদ্দেশ্যে হাত জোড় করে শুভেচ্ছা জানান। পরে বিজেপি ও NDA-র সংসদ সদস্যরা তাকে ঘিরে ধরেন। এক পর্যায়ে একজন এমপি তার মাথায় ঐতিহ্যবাহী টুপি পরিয়ে দেন এবং কাঁধে শাল তুলে দেন। ওড়িশার এই নেতার প্রতি সমর্থন জানিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এই ঘটনার সমালোচনা করে কংগ্রেসের রাজ্য সভার সদস্য রেণুকা চৌধুরী বলেন, বিলকিস বানোর ধর্ষণ মামলার দণ্ডিতদের ক্ষেত্রে তারা একই কাজ করেছিল, এটাই তাদের অভ্যাস। 2022 সালে গুজরাট সরকার 2002 সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার দায়ে দণ্ডিত 11 ব্যক্তিকে ভালো আচরণের ভিত্তিতে আগাম মুক্তি দেয়। কারামুক্তির পর গোধরা কারাগারের বাইরে তাদের মিষ্টি খাইয়ে ও পা ছুঁয়ে শুভেচ্ছা জানান স্বজনরা। সেই ঘটনা দেশ জুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে 1 মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মুখে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি এই আন্দোলনের নেতৃত্ব দেয়। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতে শিক্ষার্থীদের ওপরে AK-47 দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য। গত 25 জুলাই বিহার বন্ধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার জেরে বিহারের এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রাজ্য জুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। সে সময় একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিকে বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেয় বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে AK-47 থেকে গুলি ছুটতে দেখা যায়। এরপরই অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত 3 বিক্ষোভকারীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের মধ্যে 15 বছর বয়সী মোহাম্মদ আরিফও রয়েছে। পরিবারের ভাষ্যমতে আরিফ স্থানীয় একটি দোকানে কাজ করে। তার স্বজনেরা জানান, ধর্মঘটের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে। এ সময় তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সফলভাবে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তিনি ঘটনার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। আন্দোলনের সময় মোদীকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযান শুরু পুলিশের। নিট পরীক্ষা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত আপত্তিকর ও অশালীন ভাষার পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের চিহ্নিত করা ভিডিও, মন্তব্য ও পোস্টের বেশিরভাগই ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে এই ধরনের কোনো কন্টেন্ট প্রকাশিত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করছে পুলিশের একটি বিশেষ দল। আপত্তিকর পোস্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই এই অভিযান শুরু হয়। তার পদত্যাগের মধ্য দিয়ে 1 মাসের বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের অবসান ঘটে। ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে পরিচালিত ওই আন্দোলন শনিবার প্রত্যাহার করা হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও 2টি দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নতুন কয়েকটি দাবিও তোলে। এর মধ্যে ছিল নিট পরীক্ষার্থী আত্মহত্যাকারীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ ও পুলিশের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।